মুহূৰ্তৰ ব্ৰেকিং নিউজ মৰণফাণ্ডত পৰিণত লামডিং দক্ষিণ লামডিং দুৰ্গা কলনীৰ এটা মূল পথ লামডিং দক্ষিণ লামডিঙৰ 13 নং ৱাৰ্ডৰ পথটোৱে এতিয়া জলাকলা খুৱাইছে সাধাৰণ জনতাক। বহু দিন ধৰি এটা ৰাস্তা এতিয়া মৰণফাণ্ডত পৰিণত হৈছে। বহু বছৰ পূৰ্বে নিৰ্মিত হৈছিল এই পথ আৰু বৰ্তমান বহু দুৰৱস্থা এই পথটোৰ। অলপ বৰষুণ দিলেই ৰাস্তা নদী সদৃশ হৈ পৰে। পথটোৰে অহা যোৱা কৰা বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে এতিয়া ঘৰতে আবদ্ধ হৈ থাকিবলগীয়া হৈছে। স্থানীয় লোকৰ ভাষ্য অনুসৰি বহুবাৰ ৱাৰ্ড মেম্বাৰৰ লগত স্থানীয় বিধায়কক অভিযোগ দিয়াৰ পিছতো কিন্তু নিমাত সকলো। এতিয়া ন' ৰোড ন' ভোট ধ্বনিৰে ৰাইজে ৰাস্তা নামি উত্তল প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলৈ বাধ্য হৈছে। দক্ষিণ লামডিং দুর্গা কলোনি 13 নম্বর ওয়ার্ড এই জায়গাটা বানাইছিল স্বপনশীলে বানাইয়া গেছিল ইটের রাস্তাটা। তারপরে থেকে আর এই রাস্তাটা বানাই নাই। বহুতবার আমরা এখান থেকে স্যারেরও ডাইকা আনছিলাম, আইনা দেখাইছিলাম। এমএলএ স্যারের ডাইকা আইনা মাঠে আইছিল যখন শিবু মিশ্র স্যার। তারপরে ডাইকা আইনা দেখানির পরেও দেখি এখনও রাস্তাটা বানাচ্ছি। স্কুলে বাচ্চা পোলাপানেই যাইতে পারে না, বয়স্ক মানুষও কেমনে হাঁটবো এদিকে হাঁটতে পারে না, বাচ্চা পোলাপান যাইতে পারে না। এখন তো বৃষ্টি হয়েছে আরও বেশি খারাপ হয়ে গেছে। আজকে একজন পাও আজকে ভাঙছে। এগুলো দায় কে লইব? হ্যাঁ, আমরা কি তা করে ভোট দিই না? আমগো এই রাস্তাটা তো খেয়ালই করে না। সব রাস্তা তাও ব্লক ইট সলক ইট দিয়া দিছে, কিন্তু আমগো তো এই রাস্তাটা একদম দেখেই না। হ্যাঁ জানাইছি, এমএলএও জানাইছি, তারপরে দরখাস্ত দিছি, কাগজও আছে। এই যে এমএলএ স্যারের দরখাস্ত দিয়েছিলাম আমরা 2019-এ, কিন্তু উনি তো কোনো এটার প্রতিবাদেই করে নাই, কোনো কিছু নাই। এই যে কাগজ আছে প্রমাণ। আর 19-এ জানাইছি, এখন 25 চলতেছে, যে মানুষের সিগনেচারও আছে। আর এখানে অতঙ্গ এখানে রবিঘোষ ডাক্তারও থাকে। তারপরেও তো এখানে সবাই তো মোটামুটি মানুষ আছে, কিন্তু একজন মানুষও যে ভালো করে যায় যে কইয়া যে রাস্তাটা একটা সুবিধা করে দিব, এটারও মানুষ নেই। টোটাল মানুষ তো বহুতেই আছে, মানে হিসাব ছাড়াই আছে। আমার ওইদিকে তো ঘনবসতি বেশি, 2000-2500 এরকমই হইব। ৰাস্তাখিনি ইমান বেয়া অৱস্থা হৈ আছে যে আমাৰ যে ল'ৰা ছোৱালী ইয়াতে আছে, যিবিলাক আমাৰ ইয়াতে স্কুললৈ গৈ আছে, সেইবিলাক যাব নোৱাৰে। আমাৰ ইয়াতে মানে নদী নিচিনা যে এনেকুৱা হৈ আছে, মানুহবিলাকে ইয়াতে যে কেনেকৈ যাব। আমাৰ বয়স্ক মানুহবিলাক আছে আৰু আমাৰ বয়স্ক মাতাবিলাক আছে, তেওঁলোকে যাব নোৱাৰে। স্কুলত যাবলৈ বৰষুণ পৰিলে তেওঁলোকে যাবলৈ খোজকাঢ়ি যাবলৈ অসুবিধা হয়। সেইকাৰণে আমালোকে এটা সিদ্ধান্ত লৈছোঁ, তেওঁলোকে যদি ইমান সত্ত্বেও আমাৰ ৰাস্তাটো বনাই নিদিয়ে, এতিয়া যদি তেওঁলোকে ৰাস্তাটো বনাই নিদিয়ে, নেক্সট মুহূৰ্তত আমালোকে কোনো এটা ডিচিশ্যন ল'ব পাৰোঁ। আমালোকে আগত কৰিছিলে, কাগজে দিছিলে, কিন্তু আমালোকে এতিয়ালৈকে একো পোৱা নাই। আমাৰ ৱাৰ্ড কমিশ্যনাৰ আহিছিলে, এমএলএ ছাৰেও আহি গৈ গৈছিলে, আমাৰ গাঁৱৰ কমিটিও দিছে। আমাৰ পিছফালে যে ইছে আছে, নবৌ আছে, তেখেতেও জানে, চবেই জানে, অৱগত আছে, কিন্তু তাৰপিছত আমাৰ ৰাস্তাটো একো হোৱা নাই। এইটো মোৰ মানে এটা বিনীত অনুৰোধ হ'ল যে আমাৰ এমএলএ সাহেব আহি মানে ৰাস্তাটো দেখিব লাগে, যে মানে আমাৰ ইয়াতে যে মানুহ আছে না গৰু আছে, তেখেতে এইটো মানে বুজি নাপায়। আৰু ছাৰ আহিছিলে, আহিব, তেওঁলোকে একো নকৰিলে। তো এইটো মানে আমাৰ ৰাস্তাটো বনাই দিলে মানে আমাৰ ভাল হয়। মানে আমাৰ মানে ইমান যাতায়াতৰ কষ্ট হৈছে। তাৰপিছতে আমাৰ ইয়াতে এটা অটো যাবলৈ অৱস্থা হয়। যেতিয়া আমাৰ এটা কোনো মানুহ মানে অসুস্থ হয় বা প্ৰেগনেণ্ট হয়, তেনেহ'লে মই তাক এই ৰাস্তাটো কেনেকৈ লৈ যাম? স্কুলৰ ল'ৰা ছোৱালী বহুত কষ্ট হয়। আজি শুনা পালোঁ এটা মানুহ ভৰিখন ভাঙিছে বোলে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, সুহানা লাইভ।